আল্লাহ তাআলার সৃষ্টি জগতে কিছু বিশেষ বান্দা আছে যাদের ব্যাপারগুলা রব্বুল আলামিন সরাসরি নিজে হ্যান্ডেল করেন। আমরাও রবের বান্দা, ওনারাও রবের বান্দা। সরাসরি কিভাবে কাদেরটা করেন? তারা হচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বান্দাদের লিস্টের ভিতরে কিছু কিছু বান্দার জন্য নিয়ামতকে এমন ভাবে উন্মুক্ত করেছেন, রব্বুল আলামিন বলে এই সমস্ত বান্দাদেরকে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গাইডলাইন দিব, নিজেই রক্ষণাবেক্ষণ করব। হয় নবী, সিদ্দিক, ওলি, শহীদের সাথে দুশমনি করা মানে রবের প্রিয় বান্দাদের সাথে দুশমনি করা মানে রবের সাথে যুদ্ধ করা। মান আদালি ওয়ালিয়ান আসলো যেখান থেকে। তো সেজন্য আসুন আজকে আমরা চলেন কিছুটা বোঝার চেষ্টা করি। কি বলেন আপনারা? ইচ্ছা আছে? আলোচনা শুরু করব। আগে মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি মারহাবা। আপনাদের এই এলাকার মাথার মুকুটগুলা স্টেজে বসে আছেন উলামায়ে কেরাম, ওনাদের দোয়া চাচ্ছি। প্রত্যেকটা শব্দ একটু নোট রাখার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কোরআন। নির্ভুল কিতাবের নাম কোরআন। পৃথিবীর সবচাইতে জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। হয় নাই সুবহানাল্লাহ? আর জোরে সিডেঙ্গে আওয়াজ হনসা সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাতে মেজেননি বুঝতে হয়। এবার মন খুলে হনসা একবার সুবহানাল্লাহ। এই কিতাবকে সেই তখন থেকে আজ পর্যন্ত, একদিন আমরা থাকবো না, পৃথিবী থাকবে, তারপরেও বলতে পারি এতটুকু, কিয়ামত পর্যন্ত এই কিতাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো। বাজারে কত বই আছে, এক বইয়ের উত্তরে আরেক বই বাইর হয়। এক বইকে খণ্ড করে আরেকজন লেখক ওই বইটাকে খণ্ডন করে আরেকটা কিতাব লেখে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? কোরআনের 30টা পারার যে ভলিউম, 114টা সূরার যে পাতা, এই কোরআন নামক গাছটার মধ্যে একটা আয়াতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আজ পর্যন্ত হয় নাই। চ্যালেঞ্জটা কত মারাত্মক দেখেন। ওদিকে দুনিয়ার মানুষের লিখিত বইকে খণ্ডন করে আরেকটা বই চলে আসতেছে। 40 পৃষ্ঠার বইকে খণ্ডন করতে 80 পৃষ্ঠার বই চলে আসতেছে। কিন্তু কোরআনের একটা আয়াতকে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে। পৃথিবীর ইতিহাসে অতীতে যারা চেষ্টা করেছিল কোরআনের ভুল ধরতে, আল্লাহর কুদরত এত সুমহান, ওনারা কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কোরআনের প্রত্যেকটা শব্দ মুআজিজা। একটু জোরে বলতে হবে। শুধু পুরা কোরআন মুআজিজা নয়, কোরআনের প্রত্যেকটা শব্দ শব্দ মুআজিজা। আল্লাহ তাআলা আমাদের নবীকে, প্রত্যেকটা নবীকে তো কিছু মুআজিজা দিয়েছেন, স্পেশাল পাওয়ার। কিন্তু আল্লাহ আমাদের নবীকে আফাত মস্তক মুআজিজা করে পাঠিয়েছেন। এই মুআজিজা, যেমন একটা কথা বলি, আল্লাহ তাআলা নবীদের যে রাসূলদেরকে যে বিশেষ বিশেষ কিছু পাওয়ার দান করেছেন। নবীজি আঙ্গুল তুলেছেন, আল্লাহ হুকুম করেছেন, চাঁদ 2 ভাগ হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। আর না দেখে বিশ্বাস করার নামই আল্লাহ এবং রাসূলের কথাকে বিশ্বাস করার নামই ঈমান এবং মুসলমান। পরকাল আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। কবরের প্রশ্ন আমরা এখনো সম্মুখীন হই নাই কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করি। কেন? আল্লাহ এবং রাসূল বলেছেন, সুতরাং এখানে আর কোনো দাড়ি কমার দরকার নাই। এটার নাম ঈমান। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। আমার পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? দেখি সবাই মিলে একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, আওয়াজ এটাই যথেষ্ট। আরেকবার বলেন মারহাবা।
কোরআনের প্রত্যেকটা হরফ মুজিজা। আসমানের চাঁদ 2 ভাগ হয়েছে, শুনেছি, মেনেছি, ঈমান আছে, কিন্তু দেখি নাই। দেখার সৌভাগ্য রাসূলকে পাথররা সালাম দিয়েছে। শুনেছি, জেনেছি, মেনেছি, শুনি নাই। শুনি নবীজি আরাম করছেন, আল্লাহর হুকুমে গাছ উঠে চলে এসেছে, জানি, মানি, বিশ্বাস করি, দেখি নাই। তো নবীর উম্মতেরা এই 2024 সালে নবীর পক্ষের প্রতিনিধিত্ব করতে গিয়ে কিছু তো অলৌকিক কিছু দরকার তো আছে। এখন আপনার আমার কাছে তো চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা দেখানোর ক্ষমতা নাই। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি, একটু দেখাও, আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব নয়। ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব? একটু জোরে বলেন না। অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব? মরা জিন্দা করা সম্ভব? পাথর থেকে সালাম বের করা সম্ভব? গাছ এসে সালাম দেওয়া সম্ভব? আমরা দেখাবো তো দেখাবো কি? রব্বুল আলামিন বলে, ইসলাম যে সত্য, আমি রব যে সত্য, তোদের নবী যে সত্য, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একটা নবীর মুজিজা রেখে দিলাম, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন, পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন, চোখটা বন্ধ করে। হয় নাই? আমার মনে হয় আশিকের আওয়াজ আরেকটু বড় হবে। প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন, এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে, আপনার ব্রেন, আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই, যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস। এই কুরআনুল কারীমের প্রথম সূরা, বড় সূরাকে বলা হয় সূরা বাকারা। সূরা বাকারা মানে হচ্ছে সিংহলাই বেরি। একটু জোরে বলেন। সৃষ্টিতে দেখেন, আমি বলি পশু, পাখি, মানুষ, বলেন না একটু, পশু, পাখি, মানুষ। আমরা সবাই কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে কি পশু যাবে, পাখি যাবে? কারা যাবে? শব্দটা একটু নোট করবেন, কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলেও হিকমত আছে, আমি নিলেও হিকমত আছে, আমি জিন্দা করলেও হিকমত আছে, আমি মারা ফেললেও হিকমত আছে, আমি সম্পদ দিলেও হিকমত আছে, আমি সম্পদ নিলেও হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলেও হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতায় ফেললেও তোদেরকে হিকমত আছে। রব্বুল আলামিন বলে, কোরআনকে এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশুর থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা, সূরা নাস, বাকারা মানি গাবি, শেষ সূরা নাস মানি মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো। কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না।
কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? আমি আজকে আলোচনাটা এইভাবে তোলার কারণ হচ্ছে, আমার ভাই যেখান থেকে শেষ করেছেন আমি ওখান থেকে ধারাটা এনে আমি আমার জায়গায় যেতে চাচ্ছি। আমার ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছেন, ওই বিষয়টা বোঝানোর জন্য এগুলো বোঝাটা বেশি দরকার। সময় হবে আপনাদের? বিরক্ত হলে আমি শেষ করে দিব, সমস্যা নেই। আমি কাউকে বিরক্ত করা পছন্দ করি না, আমি প্রেমে বিশ্বাসী মানুষ। আমার মনে 100 বছর না বেঁচে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে 1 মিনিট বাঁচার মতো বাঁচতে পারাটাই যথেষ্ট। ঠিক আছে না কথা? এবার আসেন আমার ভাইয়েরা, কমিটির ভাইয়েরাও যদি আছেন, আপনারা তো অনেক সময় মাহফিল সাজায় দৌড়াদৌড়িতে থাকেন, তেমন শোনার সৌভাগ্য হয় না, বিভিন্ন কাজকর্ম থাকে। তারপর অনুরোধ করব, যদি সময় সুযোগ পান একটু শোনার চেষ্টা করেন। আর আমার মা বোন যদি শুনে থাকে, আপনাদেরকেও আমি বিশেষ অনুরোধ করছি, আল্লাহ আমাদের সকলের এই প্রেম মোহাব্বতকে কবুল করুক। আর একটু জোরে বলি কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল ভার্সিটি মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? এবার সেখানে বলেন ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা? 8 ঘন্টা। এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপরেরটা মনে করেন অঙ্ক, তারপরেরটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসে টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি 1 বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন। আমার মনে হয় অবস্থা একটু, আল্লাহ আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই ল, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বই এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে। এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে। পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতও পাবা। চ্যালেঞ্জ করতে পারে নাই কোন লেখক, সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে, এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই। অথচ সূরা আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সেই কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নেই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় নিযুক্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত।
একটু মহব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? বড় চমৎকার বিষয় কি জানেন? যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই, যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আমি মনে বোঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দোনোটাকে সবসময় নামাজ আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানে নামাজের কথা সেখানে আপনি করলেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার। এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রীর জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাই লেভিরের মুখ আছে, শুধু বানান বইতে কি দেয়, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়,
এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন, ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর, তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগামেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা, তখন আপনি আলগাইছেন, তুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। এবার এটা থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোন জেনারেটর স্টার্ট। কোন জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব টাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না? আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলি যাবি। হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জ্যামিতি, সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2, 6 বিয়োগ 2,
অটো পাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2 ইয়াতুন সহজ অঙ্ক আছে না, ইয়াতুন সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিও গই আর গরি গই মাশাআল্লাহ গই একবার হই মারহাবা কষ্ট না হনো ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছে, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে কিছু বিশেষ বান্দা আছে যাদের ব্যাপারগুলা রব্বুল আলামিন সরাসরি নিজে হ্যান্ডেল করেন। আমরাও রবের বান্দা, ওনারাও রবের বান্দা। সরাসরি কিভাবে কাদেরটা করেন? তারা হচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বান্দাদের লিস্টের ভিতরে কিছু কিছু বান্দার জন্য নিয়ামতকে এমন ভাবে উন্মুক্ত করেছেন, রব্বুল আলামিন বলে এই সমস্ত বান্দাদেরকে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গাইডলাইন দিব, নিজেই রক্ষণাবেক্ষণ করব। হয় নবী, সিদ্দিক, ওলি, শহীদের সাথে দুশমনি করা মানে রবের প্রিয় বান্দাদের সাথে দুশমনি করা মানে রবের সাথে যুদ্ধ করা। মান আদালি ওয়ালিয়ান আসলো যেখান থেকে। তো সেজন্য আসুন আজকে আমরা চলেন কিছুটা বোঝার চেষ্টা করি। কি বলেন আপনারা? ইচ্ছা আছে? আলোচনা শুরু করব। আগে মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি মারহাবা। আপনাদের এই এলাকার মাথার মুকুটগুলা স্টেজে বসে আছেন উলামায়ে কেরাম, ওনাদের দোয়া চাচ্ছি। প্রত্যেকটা শব্দ একটু নোট রাখার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, পৃথিবীর সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কোরআন, নির্ভুল কিতাবের নাম কোরআন, পৃথিবীর সবচাইতে জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। পাই নাই সুবহানাল্লাহর জোরে? সিডেঙ্গে আওয়াজে হন চাই সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাতে মেজেননি বুঝতে হয়। এবার মন খুলি হন একবার সুবহানাল্লাহ। এই কিতাবকে
সেই তখন থেকে আজ পর্যন্ত, একদিন আমরা থাকবো না, পৃথিবী থাকবে, তারপরেও বলতে পারি এতটুক, কিয়ামত পর্যন্ত এই কিতাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো। বাজারে কত বই আছে, এক বইয়ের উত্তরে আরেক বই বাইর হয়। এক বইকে খণ্ড করে আরেকজন লেখক ওই বইটাকে খণ্ডন করে আরেকটা কিতাব লেখে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, কোরআনের 30টা পারার যে ভলিউম, 114টা সূরার যে পাতা, এই কোরআন নামক গাছটার মধ্যে একটা আয়াতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আজ পর্যন্ত হয় নাই। চ্যালেঞ্জটা কত মারাত্মক দেখেন। ওদিকে দুনিয়ার মানুষের লিখিত বইকে খণ্ডন করে আরেকটা বই চলে আসতেছে, 40 পৃষ্ঠার বইকে খণ্ডন করতে 80 পৃষ্ঠার বই চলে আসতেছে। কিন্তু কোরআনের একটা আয়াতকে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে। পৃথিবীর ইতিহাসে অতীতে যারা চেষ্টা করেছিল কোরআনের ভুল ধরতে, আল্লাহর কুদরত এত সুমহান, ওনারা কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কোরআনের প্রত্যেকটা শব্দ মুজিজা। একটু জোরে বলতে হবে। শুধু পুরা কোরআন মুজিজা নয়, কোরআনের প্রত্যেকটা শব্দ শব্দ মুজিজা। আল্লাহ তাআলা আমাদের নবীকে, প্রত্যেকটা নবীকে তো কিছু মুজিজা দিয়েছেন, স্পেশাল পাওয়ার। কিন্তু আল্লাহ আমাদের নবীকে আফাত মস্তক মুজিজা করে পাঠিয়েছেন। এই মুজিজা, যেমন একটা কথা বলি, আল্লাহ তাআলা নবীদের যে রাসূলদেরকে যে বিশেষ বিশেষ কিছু পাওয়ার দান করেছেন। নবীজি আঙ্গুল তুলেছেন, আল্লাহ হুকুম করেছেন, চাঁদ 2 ভাগ হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। আর না দেখে বিশ্বাস করার নামই আল্লাহ এবং রাসূলের কথাকে বিশ্বাস করার নামই ঈমান এবং মুসলমান। পরকাল আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। কবরের প্রশ্ন আমরা এখনো সম্মুখীন হই নাই কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করি। কেন? আল্লাহ এবং রাসূল বলেছেন, সুতরাং এখানে আর কোনো দাড়ি কমার দরকার। এটার নাম ঈমান। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। আমার পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? দেখি সবাই মিলে একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, আওয়াজ এটাই যথেষ্ট। আরেকবার বলেন মারহাবা। কোরআনের প্রত্যেকটা হরফ মুজিজা। আসমানের চাঁদ 2 ভাগ হয়েছে, শুনেছি, মেনেছি, ঈমান আছে, কিন্তু দেখি নাই। দেখার সৌভাগ্য রাসূলকে পাথররা সালাম দিয়েছে। শুনেছি, জেনেছি, মেনেছি, শুনি নাই। শুনি নবীজি আরাম করছেন, আল্লাহর হুকুমে গাছ উঠে চলে এসেছে। জানি, মানি, বিশ্বাস করি, দেখি নাই। তো নবীর উম্মতেরা এই 2024 সালে নবীর পক্ষের প্রতিনিধিত্ব করতে গিয়ে কিছু তো অলৌকিক কিছু দরকার তো আছে। এখন আপনার আমার কাছে তো চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা দেখানোর ক্ষমতা। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি, একটু দেখাও। আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব? ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব? একটু জোরে বলেন না। অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব? মরা জিন্দা করা সম্ভব? পাথর থেকে সালাম বের করা সম্ভব? গাছ এসে সালাম দেওয়া সম্ভব? আমরা দেখাবো তো দেখাবো কি? রব্বুল আলামিন বলে, ইসলাম যে সত্য, আমি রব যে সত্য, তোদের নবী যে সত্য, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একটা নবীর মুজিজা রেখে দিলাম, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহু আকবার। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন। পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন, চোখটা বন্ধ
আরেকটু বড় হবে। প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, চোখটা বন্ধ করে কোরআন কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন, এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে, আপনার ব্রেন, আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই, যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস। এই কোরআনুল কারীমের প্রথম সূরা, বড় সূরাকে বলা হয় সূরা বাকারা। সূরা বাকারা মানে হচ্ছে সিংহলাই বেহেদি, একটু জোরে বলেন। সৃষ্টিতে দেখেন, আমি বলি পশু, পাখি, মানুষ, বলেন না একটু, পশু, পাখি। আমরা সবাই কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে কি পশু যাবে, পাখি যাবে, কারা যাবে? শব্দটা একটু নোট করবেন, কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এইবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলো হিকমত আছে, আমি নিলো হিকমত আছে, আমি জিন্দা করলো হিকমত আছে, আমি মারা ফেললো হিকমত আছে, আমি সম্পদ দিলো হিকমত আছে, আমি সম্পদ নিলো হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলো হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতায় ফেললো তোদেরকে হিকমত আছে। কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশুর থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা, সূরা নাস, বাকারা মানে গাবি, শেষ সূরা নাস মানে মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো। কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? আমি আজকে আলোচনাটা এইভাবে তোলার কারণ হচ্ছে, আমার ভাই যেখান থেকে শেষ করেছে, আমি ওখান থেকে ধারাটা এনে আমি আমার জায়গায় যেতে চাচ্ছি। আমার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছেন, ওই বিষয়টা বোঝানোর জন্য এগুলো বোঝাটা বেশি দরকার। সময় হবে আপনাদের? বিরক্ত হলে আমি শেষ করে দিব, সমস্যা নেই। আমি কাউকে বিরক্ত করা পছন্দ করি না, আমি প্রেমে বিশ্বাসী মানুষ। আমার মনে 100 বছর না বেঁচে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে 1 মিনিট বাঁচার মতো বাঁচতে পারাটাই যথেষ্ট। ঠিক আছে না কথা? এবার আসেন আমার ভাইরা, কমিটির ভাইরাও যদি আছেন, আপনারা তো অনেক সময় মাহফিল সাজায় দৌড়াদৌড়িতে থাকেন, তেমন শোনার সৌভাগ্য হয় না, বিভিন্ন কাজকর্ম থাকে। তারপরে অনুরোধ করব, যদি সময় সুযোগ পান একটু শোনার চেষ্টা করেন। আর আমার মা বোন যদি শুনে থাকে, আপনাদেরকেও আমি বিশেষ অনুরোধ করছি, আল্লাহ আমাদের সকলের এই প্রেম মোহাব্বতকে কবুল করুন। আর একটু জোরে বলি, কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল, ভার্সিটি, মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? এবার সেখানে বলেন, ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা, 8 ঘন্টা? এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপর একটা মনে করেন অঙ্ক, তারপর একটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসের টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি 1 বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন।
আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই লো, জালিকাল কিতাব লো লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে। এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল্লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে, পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতও পাবা। চ্যালেঞ্জ করতে পারে নাই কোন লেখক, সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে, এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই। অথচ সূরা আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সেই কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় নিযুক্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মোহাব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? বড় চমৎকার বিষয় কি জানেন? যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই, যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দুটোটাকে সব সময় নামাজ জিকির আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানেই নামাজের কথা সেখানে আপনি করলেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার। এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রী জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন,
দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল, সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা, আমরা কখনো খেয়াল করার প্রয়োজন নেই। এবার টোটাল বিষয় এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই, দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন, শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুম মুখ আছে এটার একবার শুধু বানান বুঝে কি দেয়, স্যার একবার হংস ভাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এটা আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন, ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগামেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। আপনি আলগাইছেন, খুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। এবার এটা থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়?
এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না? আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এই পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2, 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ, 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, কেন জোর রহম করি গিয়ে আর করি গিয়ে, মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা। কষ্ট না হবে, ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছে, এমনকি আমি যেদিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি ওয়ালা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে। প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হলেও ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কেন সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার
যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার